হাঁসে ডিম পারে না, হাঁসে 30% বা 40% ডিম পারে। আপনারা অনেকে প্রশ্ন করেন যে ভাই আমার হাঁসে ডিম পারতেছে না, কেন পারতেছে না, আমি খাবার কত সময় দিয়ে রাখবো। তা আপনার এই সমস্যা সমাধান করার জন্য আমার এই ভিডিওটা আশা করি আপনার নাটের সম্পূর্ণ দেখবেন, তাহলে আপনি বিস্তারিত জানতে পারবেন যে আপনার হাঁসে কেন ডিম পারে না। আসসালামু আলাইকুম। এই প্রিয় উদ্যোক্তা ভাই বোনেরা কেমন আছেন, আশা করি সবাই ভালো আছেন। আজকের এপিসোডে আপনাদের দেখাবো যে ডিম পাড়া হাঁসের কি কি খাবার দিই এবং কত সময় পর্যন্ত এদের খাবার দেওয়া লাগে। আপনারা অনেকে প্রশ্ন করেন যে ভাই ডিম পাড়া হাঁসারে কি সারাদিন খাবার দেওয়া লাগে, নাকি শুধু 3 বেলা বা 4 বেলা খাবার দেওয়া লাগে, নাকি আপনার কি কি খাবার দেওয়া লাগে, ধান নাকি ফিড নাকি কোনটা দিলে বেশি খাবার লাগে। আবার এক ভাই কমেন্ট করছেন ভাই ভুট্টা দেবো নাকি ধান দেবো নাকি ফিড দেবো, ডিম পাড়া হাঁসের কোন খাবার দিলে বেশি ভালো হয়। যাই হোক, আপনারা আমার এই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন, তাহলে আপনারা ক্লিয়ার হয়ে যাবেন যে ডিম পাড়া হাঁসের কি কি খাবার দেবেন এবং কত সময় খাবার দেবেন। মূলত দেখেন আমার যে হাঁসগুলো আছে, এই হাঁসগুলো কিন্তু আমার ডিম পাড়া শুরু করছে মোটামুটি আহ কয়দিন, আজকে 4 দিন ডিম পাড়া শুরু করছে, কারণ 3 মাস 24 দিন বয়সে হাঁসগুলো ডিম আসছে। আমি কিন্তু প্রতিটা ভিডিও আপনাদেরকে আমি বারবার বলি যে ভাই আপনি হাঁস পালন করেন, যদি আপনি পুষ্টিকর খাবার দিতে পারেন তাহলে কিন্তু আপনার হাঁসে 4 মাসের কাছাকাছি সময়ে ডিম পারবে। অনেক ভাই বলে যে না 4 মাসের কি, 4 মাস মানে 120 দিন, 120 দিন কি 250 দিনও হাঁসে ডিম আসে না। মূলত ভাই আপনি হাঁস পালন সম্পর্কে আপনার কোনো ধারণা নেই, কারণ আপনার যদি হাঁস পালন সম্পর্কে ধারণা থাকতো তাহলে আপনি এই কথা বলতে পারতেন না। মূলত আপনি যদি হাঁসকে পুষ্টিকর এবং হাঁসের চাহিদা সম্পন্ন খাবার দিতে পারেন, অবশ্যই হাঁস আপনার ইনশাল্লাহ 4 মাসের কাছাকাছি সময়ে ডিম দেবে। আপনার 4 মাসের কাছাকাছি বলতে ওই 1 মাস 20 দিনই, বা তার থেকে 2-4 দিন আগে বা 2-4 দিন পরে। আমার কিন্তু হাঁসগুলোকে 1 মাস আহ এক 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 মাস 1 মাস না, ঠিক 120 দিন, অর্থাৎ আমার হাঁসগুলো কিন্তু 120 দিনের আগে 114 দিনে ডিম দিয়েছে। কারণ 114 দিনের ডিম দেওয়ার কারণ হচ্ছে আমি কিন্তু হাঁসগুলোকে প্রচুর পরিমাণে খাইতে দিই। যে খাবারগুলো আপনি বীজ খাবার দিই, ধান দিই আমি, কারণ ধান দিলে কিন্তু হাঁসের তেমন একটা পুষ্টি নাই, সে শুধুমাত্র ওদের পেট ভরা থাকে। আর আমি কি কি খাবার দিই, আমি মূলত খাবার দিই হচ্ছে যে আমি আমি মূলত খাবার দিয়েছি যে ভুট্টা, ভাঙ্গা, তারপরে গমের চাল, ফিড, তারপরে খুদ, ধানের কুড়া। মূলত এই খাবারগুলো আমি শুধুমাত্র মিক্স করি, যেগুলো ভিডিওগুলো আমি আগে দিচ্ছি ওই মিক্স খাবারগুলো আমি আহ, একসাথে দিই। এবং এই খাবারটা আমি কিন্তু যখন আগে ডিম পাড়ার আগ দিয়ে আমি কিন্তু এই খাবারটা প্রতিদিন 3 বার দিতাম। কিন্তু যখন ডিম পাড়া শুরু করছে তখন কিন্তু এই খাবারটা 3 বার না, আমি কিন্তু সবসময় খাবার দিয়ে রাখি। দেখেন আমি যে পাত্রগুলো কিন্তু ভিতরে আপনি দেখতে পাচ্ছেন, পাত্রগুলো কিন্তু আমি ভিতরে দিয়ে রাখছি। অর্থাৎ, আর আমি একটা কথা বলে রাখি, আমার খামারে কিন্তু এখন এই মোরগ বা পুরুষ হাঁসগুলো এখন কিন্তু এখানে নাই। পুরুষ হাঁসগুলো সবগুলো কিন্তু আমি আলাদা করে দিয়েছি। কারণ কি জানেন, পুরুষ হাঁসগুলো আমি আলাদা করার কারণ হলো পুরুষ হাঁসগুলো কিন্তু অতিরিক্ত খাবার খায়। একটা পুরুষ হাঁস 3টা মেয়ে হাঁসের সমান খাবার খায়। কারণ আমার আপনি যদি বিশ্বাস না করেন, আপনার বাড়িতে যদি হাঁস থাকে তাহলে আপনি করবেন কি, যে একটা পুরুষ হাঁসকে যে পরিমাণ খাবার দেবেন ঠিক সেই পরিমাণ খাবার আপনি 3টা মেয়ে হাঁসকে দেবেন। দেখবেন যে আপনার মেয়ে হাঁসগুলো ওই 3টা খাবার আপনার খেয়ে আপনার খাবার কিন্তু থাকবে, কিন্তু ওই পুরুষ হাঁসটা ওই 3টা হাঁসের সম পরিমাণ খাবার খেয়েও আরো খাবার চাইবে। তাহলে আপনি কেন খামারে শুধু শুধু আপনি হইলো পুরুষ হাঁস রাখবেন। এই জন্য আমি আমার পুরুষ হাঁসগুলো আলাদা করে দিচ্ছি, সেগুলো অল্প পরিমাণে খাবার দিয়ে ধান টান দিয়ে ওইগুলো বিক্রি করার জন্য। আর যেগুলো আপনার ফিমেল হাঁস মেয়ে হাঁসগুলো একটু ডিম পাড়ার জন্য রাখছি। এখন আপনাদের যে প্রশ্নের উত্তর যেটা আছে ভাই সবসময় খাবার দিয়ে রাখা লাগবে না, হ্যাঁ আপনি অবশ্যই সবসময় হাঁসের খাবার দিয়ে রাখবেন। ডিম পাড়া হাঁসের, কারণ ডিম পাড়া হাঁসের কিন্তু খাবার কম পেলে হাঁসে কিন্তু ডিম পারবে না, আপনার ডিমের পার্সেন্টেজ কমে যাবে এবং আপনার সেক্ষেত্রে আপনার কিন্তু খামারে আপনার লস হওয়ার সম্ভাবনা থাকবে। আপনি সবসময়, আমি কিন্তু আপনার সবসময় ডিম পাড়া হাঁসে কিন্তু সবসময় খাবার দিয়ে রাখি। সকালে যখন বের করে কিন্তু এদেরকে পর্যাপ্ত পরিমাণে আমি খাবার দিই। খাবার দেওয়ার পরে কিন্তু এদেরকে আমি একটু মোটামুটি নদীতে নিয়ে গোসল টোসল করাই, গোসল টোসল করানোর পরে কিন্তু হাঁসগুলো বাড়িতে নিয়ে আসি। আনার পরে কিন্তু আবার খাবার দিয়ে রাখি। খাবার দিয়ে রাখার পরে ওই খাবার কিন্তু ওদের সারাদিন চলতেই থাকে, অর্থাৎ খাবারগুলোই মাখাই। এই যে যে পাত্রগুলো দেখতে পাচ্ছেন, একটু এদিকে দেখা, এই যে এখানে যে পাত্রগুলো আছে, আমি কিন্তু এই পাত্রগুলোর ভিতরে কিন্তু সারাদিনই কিন্তু খাবার দিয়ে রাখি। আর ওরা কিন্তু সারাদিনই খাবার খায়। এখন কিন্তু খাবার শেষ, আমি কিন্তু একটু সময় হয়ে গেছে, আমি কিন্তু এখন আবার খাইতে দেবো। খাবার দেওয়ার পর এরা খাবে, সে কিন্তু ওরা আবার রাত্রে যখন ঘরে উঠবে তখন কিন্তু আবার খাবার দিয়ে রাখবো। আর প্রতিটা হাঁসের আমার খাবারের, প্রতিটা হাঁসের দেখেন যে খাবারের যে থলেগুলো, প্রত্যেকটা খাবারের থলে কিন্তু ভরা, কারণ ওরা কিন্তু সারাদিনই খাবার খাইছে। আর সারাদিন যখন খাবার খাবে তারা কিন্তু ওরা কিন্তু ডিম পারবে আপনার প্রায় 100% ডিম কখনো আসে না, আপনার 90 থেকে 95%। তা আমার যেহেতু এগুলো নবীন হাঁস, কেবল একটা বা দুটো করে হাঁসের ডিম আসা শুরু করছে। ইনশাল্লাহ আগামী ধারণা করা হচ্ছে 15 দিনের ভিতর ইনশাল্লাহ আমার ফুল প্রোডাকশন ডিম চলে আসবে।
আর যখন ডিম চলে আসবে তখন আমি যে খাবারগুলো দিচ্ছি ওই খাবার শুধু সাথেই শুধু আপনার এমনি সাধারণ ফিডটা বাদে লেয়ার লেয়ার ওয়ান ফিডটা দিতে হবে। এখন আমার খাবার যেহেতু অনেক মাখানি ছিল, এই খাবারটা আমার আর 1 থেকে 2 দিনের ভিতরে খাবারটা শেষ হয়ে যাবে। আর শেষ হয়ে গেলে কিন্তু আমি লেয়ার লেয়ার ওয়ান খাবারটা দেবো। আমি শুধু লেয়ার লেয়ার ওয়ান খাবার দিয়ে কিন্তু আমি হাঁস পালন করলে লাভ করতে পারবো না, সেই সাথে আমাকে মিক্স খাবার দিতে হবে। মিক্স খাবার বলতে ধান কুড়া, ধানের কুড়া, ধান, গমের ছাল, তারপরে আপনার খুদ, তারপরে ভুট্টার গুঁড়া আর লেয়ার ওয়ান ফিড, এইগুলো একসাথে মিক্স করতে হবে। মিক্স করার পরে এগুলো মিক্স করে যখন খাওয়াবো তখন পানির সাথে এগুলো গুলাই খাওয়াবো, যাতে এগুলো খাওয়াইলে আমার খাবারের পুষ্টির গুণ ভালো থাকে, আবার আমার খাবারের দাম কম যায়। কারণ 1 কেজি খাবারের দাম প্রায় 65 টাকা। আমি যদি শুধু ফিড খাওয়াই যাই তাহলে কি আমার 65 টাকা ফিড খাওয়াই তো আমি বাঁচবো না। তাহলে খাবারকে আমার 35 টাকার ভিতরে কনভার্ট করতে হবে। আর যখন আপনি খাবারকে 35 টাকার ভিতরে কনভার্ট করবেন তখন কিন্তু ইনশাল্লাহ আপনার কিন্তু বেশ টাকায় লাভ থেকে যাবে। কারণ 35 টাকার ভিতরে কনভার্ট না করতে পারলে আপনার ঝামেলা। অনেকে এসে বলে যে ভাই খাবার এসে 20 টাকা 22 টাকার খাবার খাওয়াই, এটা কখনো সম্ভব না। কারণ 20 টাকা 22 টাকা খালে কুড়ো ছাড়া আর কিছু হয় না। কারণ 1 কেজি কুড়ার দাম বর্তমানে আমাদের এলাকায় 17 থেকে 18 টাকা। 17 টাকা 18 টাকা কুড়া হলে অন্য খাবার দিলে 20 টাকা 22 টাকা কিভাবে হয়? এই জন্য সব যদি মিক্স খাবার আপনি একসাথে খাওয়ান তাহলে কিন্তু আপনাকে 34 টাকা 35 টাকার ভিতরে খাবারগুলো হয়ে যায়। এই জন্য ডিম পাড়া হাঁসে সবসময় খাবার রাখবেন, ইনশাল্লাহ আপনার 90 থেকে 95% পর্যন্ত ডিম উঠবে। আমার যেহেতু ডিম পাড়া কেবল শুরু হয়েছে, আমি আপনাদের প্রতিটা এপিসোডে দেখাবো যে কিভাবে আমার হাঁসের ডিম পাচ্ছে এবং কয়টা হাঁস আছে এবং কতগুলো হাঁসের ডিম পারে। যেহেতু হাঁসের এখনো বয়স হয়নি, 4 মাস এখন বয়স পুরি নেই, আজকে কেবল 117 দিন বয়স, অর্থাৎ 4 মাস 3 মাস 27 দিন বয়স। সেই জন্য আমার হাঁসের কেবল নবীন হাঁস ডিম পাড়া শুরু করেছে, 2-1 হাঁসের ডিম আসতেছে। আমি কিন্তু সবসময় খাবার রাখতেছি। এদিকে আমি দেখাই যে আমার মোরগ হাঁসগুলো কিন্তু সবগুলোকে আমি আলাদা করে রাখছি। মোরগ হাঁসগুলোকে আমি কিন্তু আমার মোরগ হাঁসগুলোকে আমি কিন্তু আলাদা করে রাখছি। এই দেখেন এখানে কিন্তু আমার মোরগ হাঁসগুলো, যে হাঁসগুলো কিন্তু আমি কয়দিন আগেও ওদেরকে একসাথে রাখছিলাম, এখন কিন্তু এই হাঁসগুলোকে আমি আলাদা করে রাখছি। কারণ কি জানেন, এই হাঁসগুলো আলাদা করে রাখার কারণ হলো যে মোরগ হাঁসগুলো আমার বেশি পরিমাণে খাবার খাই। কারণ আমি যদি ডিমের জন্য করবো তাহলে আমার এই মোরগ হাঁসগুলো এত খাবার খাওয়ায় লাভ কি? মোরগ হাঁসগুলো এত খাবার খাওয়া লাভ কি? তাহলে আমাকে কি করতে হবে? মুরগি হাঁসগুলোকে বেশি খাওয়াতে হবে। এই জন্য আমি মুরগি হাঁসগুলোকে বেশি খাবার দিই আর মোরগ হাঁসগুলোকে কম খাবার দিই। কারণ আমার হাঁসে লাগবে ডিম। আমার যে হাঁসগুলো আমি দেখতে পাচ্ছি যে সবগুলো বয়স কিন্তু 4 মাস এখনো পুরি নেই। কিন্তু যে হাঁস অন্য জায়গা কিন্তু এই হাঁস কিন্তু অনেকে বলে যে 5 মাস 6 মাস। আমি যদি এই হাঁসগুলো 6 মাস করে বিক্রি করে দিই, আপনি কিন্তু কখনোই বুঝতে পারবেন না যে হাঁসের বয়স 6 মাস নাকি 4 মাস। এখনো কিন্তু 4 মাস পুরি না, তাও কিন্তু একটা হাঁস প্রায় 1 কেজি 800 গ্রাম 900 গ্রাম। কিছু কিছু হাঁস আমি যেহেতু বিক্রি করছি মোরগ হাঁস কিন্তু প্রত্যেকটা মোরগ হাঁস আমার 2 কেজির উপরে হয়েছে। কারণ আমি কিন্তু নিজে মাপছি এবং আমি কিন্তু 600 টাকা একটা পিস বিক্রি করতে পারছি। এই জন্যই আপনারা ডিম পাড়া হাঁসের সবসময় খাবার দিয়ে রাখবেন। যখন আপনি খাবার দিয়ে রাখবেন ইনশাল্লাহ আপনার কিন্তু 90 থেকে 95% পর্যন্ত ডিম আসবে। আর আপনি মোরগ হাঁসগুলো আলাদা করে রাখবেন। যদি আপনি মোরগ হাঁসগুলোকে আলাদা না করে রাখেন তাহলে কিন্তু আপনার হাঁসে লস। কারণ মোরগরা আপনি হয়তো খাওয়াই কি করবেন? আপনি শুধু খাওয়াবেন হচ্ছে মুরগি হাঁসগুলোকে, খাওয়ালে আপনার হচ্ছে যে লাভ হবে। এখন ওই যে দেখেন খাবার কিন্তু আমি রয়ে গেছে কিন্তু ওরা টাকাটা কিনি, কারণ ওদের পেটে সবগুলো কিন্তু গিলে ভরা। এখন কিন্তু আমি আবার এদেরকে খাবার দেবো, খাবার দেখে এদেরকে এখন ঘরে উঠাবো, যেহেতু সন্ধ্যা লেগে যাচ্ছে। ঘরে উঠানোর পরে আবার কিন্তু রাত্রির বেলা খাবার ওইখানে দিয়ে আসবো। এরা কিন্তু সেই খাবার অর্থাৎ সবসময় এদের পেটে খাবার রাখতে হবে। আপনি যদি সবসময় পেটে খাবার না রাখেন, না রেখে বলবেন যে ভাই আমার হাঁসে তো ডিম পারে না, ডিম পারে মাত্র হচ্ছে যে 30% 35%, কারণ কি আমি কি করতে পারি? আপনি খাবার দেবেন না, আপনার হাঁসে ডিম পাবে কিভাবে? এই জন্য আপনি যদি হাঁস পালন করতে চান, আপনাকে যদি ডিম রাখতে চান তাহলে অবশ্যই সবসময় আপনাকে খাবার রাখবেন, ইনশাল্লাহ আপনার হাঁসে 100% ডিম পারবে, বা না পারলেও আপনাকে 95 থেকে 90% ডিম পারবে। ধন্যবাদ সবাইকে।